আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে রান্না করব ভাতের চাল দিয়ে বউয়া। এখানে চাল ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ। আজকে ওয়েদারটা একটু মেঘলা, তাই বউয়া রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে আসলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি 3টা ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আপনারা চাইলে হালকা ভেজেও চাল দিয়ে দিতে পারেন। আমি একটু বেশি ভেজে নেব। এই অবস্থায় ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালগুলো ভেজে নেব। এর মধ্যে রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম কাঁচামরিচ দিতে পারেন কম বেশি। এইবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতখানি পানি দিয়েছি তার চাল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চুলার জাল একেবারে হাইও না, একেবারে মিডিয়ামও না। এবার ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর বলক চলে এসেছে। এই অবস্থায় চুলার জাল কিছুটা কমিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার দেখুন কি সুন্দর পানিটা টেনে এসেছে। এই অবস্থায় আবার নাড়াচাড়া করে দেব। দেখেছেন কি অবস্থায় আছে। আবার ঢেকে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। চুলার জাল নিভু করে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর পানি শুকিয়ে গিয়েছে। এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। দেখেছেন এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে। দেখুন আমার বড়াটা হয়ে গিয়েছে। একটার সাথে একটা কিন্তু লেগে থাকেনি। বড়াটা কিন্তু ঝরঝরে হয়েছিল। কম বলে কিন্তু ভাববেন না, এটা কিন্তু আমাদের 2 জনের খাবার। এবার প্লেটে বড়া বেড়ে নেব। ভর্তা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। দেখেছেন আমার কথায় কিংবা ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের বন্ধুরা ফলো করবেন। ধন্যবাদ।